ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রোগ্রামের আজকে তৃতীয়তম দিন। আজকে আমি লং ফাস্টিং করি নাই, আজকে আমি কোনো ধরনের ফাস্টিং করি নাই, জাস্ট প্রাথমিক 12 ঘন্টা ফাস্টিং করেছি। যেমন কালকে রাত 7টা থেকে আজকে সকাল 7টা পর্যন্ত, ওটা নর্মাল যে সাধারণ ফাস্টিং, ওটা আমি করছি। এরপরে আমি বিভিন্ন স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমি বিভিন্ন পানীয়গুলা খাইছি। আজকে তৃতীয়তম দিনে আমি দুপুরে কী খাবার খাচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবারের প্লেটে কি কি আইটেম আছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আছে সট ভেজিটেবল, তারপর আছে লাউয়ের তরকারি, এটা মাছ দিয়ে তৈরি করা হয়েছে। এরপর মাছটা ভাঙা এটা মিক্স কইরা তারপরে এটা আর কি তৈরি করা হয়েছে লাউয়ের তরকারি। লাউটা খুব মজা ছিল, নরম ছিল। আর এখানে আছে ঢেঁড়স ভর্তা, এটাও খুবই একটা মজাদার রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ মরিচ দিয়ে করা হয়েছে ঢেঁড়স ভর্তা। সাথে আছে মাছ ভাজি, ওই তেলাপিয়া যেটা আপনারা দেখছেন যে আমি তেলাপিয়া কিনতে গেছিলাম বাজারে, ওই তেলাপিয়ার ভাজি এক পিস, এক টুকরা। সাথে আছে শাক। এই হলো আমার আজকের লাঞ্চের আইটেম, ঢেঁড়স ভর্তা। কচি ঢেঁড়স ভর্তা, তো কচি ঢেঁড়স ভর্তা কিন্তু অনেক সুস্বাদু, খেতে অনেক মজা লাগে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বলেন আমি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি এগুলো কেমন খরচ হতে পারে এই এমন লাইফস্টাইল ফলো করতে, বা এমন লাইফস্টাইল সারা জীবন কন্টিনিউ করা সম্ভব কি না? খরচটা চিন্তা করে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার মতে এই সব খাবারগুলো আমরা প্রতিদিনই খাই, এক্সট্রা স্পেশাল এমন কোনো জিনিস না যে এটা আমাকে অতিরিক্ত দাম দিয়ে কিনে খেতে হচ্ছে। আপনারা এখানে যেগুলো আইটেম দেখতেছেন সবগুলাই আমাদের লোকালি বাজার থেকে সংগ্রহকৃত। মাছ দিয়ে আমি এই মাছ ভাজা দিয়ে আমি সর্টেড ভেজিটেবল অথবা শাক দিয়ে খেতে পারি। আমি সর্টেড ভেজিটেবল দিয়ে খাই। এই যে মাছ ভাজা দিয়ে সর্টেড ভেজিটেবল। অনেকে প্রশ্ন করেছেন যে আমি রাতে কি খাই। আমি সাধারণত রাতে তেমন কিছু খাই না। দুপুরের যে এই লাঞ্চটা করি এটাই মূলত আমার মেইন একবেলার খাবার। তবে রাতে নির্ভর করে আমার খিদের উপর। রাতে সাধারণত আমি খাই একটা ডিম, আর যদি সালাদ থাকে একটু সালাদ, না হলে খাই না। খুব বেশি হলে একটু বাদাম আর হলো চিয়া সিডের পানি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফিজ।